অনেক সময় বাবার মাথার মাসাজ ছেড়েও কাকাদের মাথাতে একটু মাসাজ করতে হয়। মাসাজ তাদের মাথায় করা যায় যাদের মাথায় চুল থাকে। কি বলছিস? আমার মতো চুল নেই। ও মা, আমি তা কখন বললাম? আমার বাবা আমাকে শিখিয়েছে ব্লাইন্ডের ব্লাইন্ড বলতে নেই, টেপদের টেপ বলতে নেই, আর ডামদের ডাম বলতে। আর যারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদেরই শুধু মাসাজ করবে। একদম চুপ করে, বাজে কথা বলবি না। আর তোকেও বলি হারিয়ে যায়, মেয়েটাকে একটু শাসন করতে পারিস না? মেয়ের মাসাজকে বাবা এখন প্রায় ঘুমন্ত, আর ঘুমন্ত বাবা কোনো শাসনে অক্ষম। বাবা অনিকেতের সাপ, এখন তো পড়ে পড়ে ঘুমোলে চলবে না বাবা। প্রলয় তো আর ঘুমোচ্ছে না, এখন যে কার পালা আমরা তো কেউ জানি না। আর কারণ পালা নয়, এবার যাত্রাপালা। যাত্রাপালা বলে তো ক্লাইম্যাক্স, বুঝতে পারছিস না? একটা মানুষ যদি নিজের কাছে পরিষ্কার না থাকে, সে যদি না জেনে থাকে যে সে একটা সৎ উদ্দেশ্যে এই কাজগুলো করছে, সে কখনো এরকম ভাবে জাহির করবে? সে তো ক্রিমিনালের মতো পালিয়ে যাবে। না না, তাও কোনো কারণে এই খুনগুলোকে জাস্টিফাই করা যায় না। তাই আমাকে তাহলে একটা কথা বল, আমরা যখন ম্যাগাজিনে গুলি দিয়ে একটা ক্রিমিনাল পুরো ঝাঁঝরা করে দিই, সেটা ন্যায্য? আমরা যখন খুনটা করি তখন সেটা আইন বাঁচাতে করি, আর প্রলয় যখন খুনটা করে আইন ভাঙার জন্য করে। আমাদের মাথার উপর একটা পুলিশের ছাপ আছে বলে আমরা ক্রিমিনালদের ঠাই 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 করে উড়িয়ে দিতে পারি, আর সেই একই কাজ যদি সমাজের অন্য একজন কেউ করে, আমরা বলবো সে ভুল করেছে। But a crime is always a crime. But a hero is always a hero. তাতে যাই করব। তিন্নি কথা রেগে গেলে চলবে না, ওর পয়েন্টটা বোঝার চেষ্টা কর। প্রলয় ইজ অ্যাকচুয়ালি আ হিরো। তোর কি মনে হয় না প্রলয় যে খুনগুলো করেছে, তোর বা আমার অনেক আগে সমাজে সেই জঞ্জালগুলোকে সাফ করে দেওয়া উচিত ছিল না? সেটা নিশ্চয়ই 100 বার। তাহলে একজন মানুষ যদি আমাদের কাছ থেকে সহজ করে দেয়, আর আমরা যদি সঠিক কাজ করে থাকি, তাহলে আমরা কি করে বলবো সেই লোকটা ভুল কাজ করেছে? তো প্রবলেমটা কোথায় জানিস তো? তোর পুলিশ না হয় উকিল হওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। কিন্তু একটা কথা আমাকে বল, ধর এই সিদ্ধেশ্বর মুখুটি এবং সিদ্ধার্থ মুখুটি, এদের যদি আমরা প্রলয় ধরি, এরা তো জ্ঞান তো কখনো কারো ভালো করে, তাহলে সদুদ্দেশ্যে খুনটাই বা করবে না? করতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস সিদ্ধেশ্বর বা সিদ্ধার্থের মধ্যে কেউ প্রলয় নয়। চল রেডি হ, বেরোতে হবে। কোথায় যাবো? আরে কি পাগল! অনিকেত, অনিকেত ওয়েট! অনিক! কোথায় পুলিশ? হ্যাঁ, কোথায় পুলিশ? এই আপনারা পুলিশ বুঝি? স্যার সরি স্যার, আমি ভুল করে ফেলেছি স্যার, অন্যায় করে ফেলেছি স্যার। আমি জেনে বুঝে এটা করিয়ে দিই স্যার। জেনে বুঝে কি করেন? হ্যাঁ, ওই যে কারণে আপনারা এসেছেন স্যার, আর আমি বুঝতেই পারি না, আমি ভুলে যাই স্যার, আমাকে ক্ষমা করে দিন, আর বলতে হবে না স্যার। যে কারণে আমরা এসেছি মানে ইনি প্রলয়? অসম্ভব, এই প্রলয় হতেই পারে। এক মিনিট দেখুন স্যার, আমরা ঠিক বুঝে। স্যার বলবেন না স্যার, কি বলছেন স্যার? আমি কোথায় স্যার? স্যার আপনি স্যার, আর এরকম হবে না স্যার, আমি বলে গেছিলাম আপনি এভাবে আমাকে। থ্যাংক ইউ। আপনি কনস্টেবলকে বলবেন আপনি যে আমি কালকেই ফেরত দিয়ে আসবো। আমি আগে ভুল করে ফেলি স্যার। অনুসেন বাবু, কি ওই পরের টার্গেট স্ক্যাবলপিসি নাকি? বিশ্বাস করুন স্যার, আমার সঙ্গে আমার ঘড়িটা না আর ওনার ঘড়িটা একই রকম দেখতে। এক দোকানে দিয়েছিলাম দিলে, তো এখন হয়েছে কি, আমারটা তো চলে না, আমারটাতে দিয়ে ওই বড়জন আম পাড়া যায়, আর ওনার ঘড়িটা আর কি আধুনিক, তো দোকানদার একটু সাইড হতে আমি লোক সামলাতে পারিনি, তুলে নিয়েছি। অনলাইন হয়ে গেছে স্যার, আমি ওটা ফেরত দিয়ে আসবো। আমি সঙ্গে না ইয়ে করবো, ওই মান্তুটা আমাকে আমের আচারে একটা শিশি দিয়েছে, আমি সেটা সঙ্গে দিয়ে আসবো। আমরা কোনো ঘনশ্যাম বাবুর কাছ থেকে আসি, স্পেশাল ব্রাঞ্চ মার্ডার ইনভেস্টিগেশনে এসেছি। মার্ডার? মার্ডার আমি তো করতেই পারি না স্যার, কি করে করবো? এই চেয়ারে মার্ডার করে যাচ্ছে, আমি একদম করি স্যার। আমি মার্ডার শিখেছি, মার্ডার 1 মার্ডার 2 আমি মার্ডার করি স্যার। আপনি একটু চুপ করবেন? অনেকক্ষণ ধরে ক্যাচমাচর করছেন। আমরা আপনাকে জেরা করতে এসেছি না আপনি আমাদের? না আপনার। তবে আমরা প্রলয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। প্রলয়? না, প্রলয়ের ব্যাপারে কি? ও ব্যাপারে আমি কি বলবো? আমরা জানি আপনি কিছু জানেন না, আপনি শুধু এইটুকু বলুন যে মিস্টার বিনোদ বিহারী দত্ত এই স্কুলে পড়ান তো? হ্যাঁ। কে? কেন? ওই কি প্রলয় নাকি? না, যে পরপর খুনগুলো হয়েছিল সেগুলো সবকটাই ওই মিস্টার দত্ত পাড়াতেই শুরু হয়েছিল। এবার বলুন, মিস্টার দত্ত এখানে পড়ান? হ্যাঁ, পড়ানো না, পড়ান না, এই যে ছাত্রদের মাথা খান,
হবে না ওইরকম বাজে পাড়া থাকলে ওইরকমই হয়। হঠাৎ এই কথা কেন বলছেন? কেন বলবো না, কেন ওই যে সবসময় খালি ছাত্রদের নীতি আদর্শ এই সমস্ত তো মাথায় ঢোকায়, কোথায় একটু কেরিয়ার নিয়ে ভাবাবে তা না তো সবসময় এথিক্স, সবসময় খালি এইসব জ্ঞান ফ্যান দেয়। খুব বুদ্ধি আপনার। মিস্টার দত্ত লোক কেমন? খুব খারাপ, খুব খারাপ। এই যে দেখুন না, নিজে এত বড় বড় কথা, এদিকে নিজেই কিন্তু ডুব। উনি স্কুলে আসছিলেন না? না, কোথায়? এই তো ধরুন প্রায় 3 সপ্তাহ উনি আসেননি। তবে হয়তো শেষ বোধ হয় এসেছিলেন 3 দিন আগে বোধ হয় একবার। এই তো অবস্থা। বোধ হয় এর আগে কোথায় হাঁটু ঢুকেছিলেন কে জানে। হাঁটুনো নয়, আমাদের হিসেব বলছে উনি একটু লুকোচুরি খেলছেন। চল আমাদের মোটামুটি কাজ শেষ। আপনি গেলেন না স্যার? বাই দ্য ওয়ে, ওই লোকাল থানার পুলিশ কিন্তু আপনার কাছে আসবে। আপনারা তো এলেন, আমার কেন আসবে স্যার? ওই যে ঘনশ্যামবাবু পাঠাবেন। আচ্ছা, ঘড়ি তো পড়বই না, ঘড়িটাও সব দিয়ে দেবো, মোবাইলে দেখবো ঘড়ি সব আছে ব্যাপার। আজকালকার দিনে টিভি ছেড়ে রেডিও ভাবাই যায় না। আসলে রেডিও অনেক প্রাণের কাছের আমেজ দেয়, তো টিভিটা হয়তো সবসময় সেটা দেয় না, তাই। বাহ, খুব ভালো বলেছেন।